যেই ইমাম তারাবির সালাতে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, আসলে পড়াও আর না, এগুলো পড়া আল্লাহ ক্ষমা করুন, বোঝানোর জন্য বলতেছি, ঘন ঘন মেরে চলে যাচ্ছে। 5G 6G 7G তা আমরা জানি না, এটা মানুষ বলে, বাকিটা আপনারা মিলাই নেন। এইভাবে কি কোরআন তেলাওয়াত হয় কিভাবে, এভাবে সূরা ফাতিহা হয় কিভাবে, একটু পর বোঝা যাবে দল দিন, তাহলে বোঝা গেল সূরা ফাতিহা গেল। ওই একই ইমাম এশার সালাতে একটু আগে পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, শুনতে মন চাচ্ছে, ভেঙে ভেঙে বলতেছে কত সময় নিয়ে। তারাবি এত বিপদ কেন? আবার তারাবি যখন শেষ হয় ওই একই ইমাম ভিতরের সালাতে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সেম দৃশ্য যদি অধিকাংশ মসজিদে না হয় তাহলে আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি। কেন এই বৈষম্য কেন? সালাত নিয়ে আপনি মস্কারা করতেছেন কেন? আপনি 4 রাকাত পড়েন, সময় নিয়ে নিয়ে আপনি ব্রেক নেন, নিয়ে চা খান বা বসে একটু বিস্কুট খান, কষ্ট হচ্ছে একটা রুটি খান, সময় লাগতেছে আধা ঘন্টা ব্রেক নেন, নিয়ে আবার পড়েন, বিরতি নিয়ে নিয়ে বিশ্রাম নিয়ে সুন্দর করে একাগ্রতার সাথে বিনয়ের সঙ্গে সময় নিয়ে রুকু সেজদা বেশি সময় করে সময় নিয়ে সূরা কিরাত গুলো লম্বা করে কিন্তু সুন্দর পরিবেশ করে পড়ে তারপরে আপনি 4 রাকাত শেষ করেন। কে কার কথা শুনে? আপনি এক বৈঠকে 24 মিনিটে 25 মিনিটে 20 রাকাত পড়তে হবে। তো এই নামাজে আপনি সূরা ফাতিহা কিভাবে পড়বেন আর অন্য সূরা কিভাবে পড়বেন? মাঝে মধ্যে বলা হয় আলাদ-দাল্লিন ইয়ালামুন তাআলামুন, বোঝা যায় যে কিছু একটা শেষ হলো। এটা আমাদের দেশের নীতি। এগুলো বললে আমাদেরকে আপনারা গালি দেন। তো কোরআন নিয়ে মশকরা করা না? কোরআনের সাথে কি ঠাট্টা মশকরা করা না? ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, ফাংসুরনা আলাল কওমিজ জালিমিন। আপনি নিজেই হলো জালেম, নিজেই হলো ফাসেক, নিজেই হলো কুফরি করতেছেন। দৃশ্যমান কোরআনের আয়াতকে ব্যঙ্গ বিদ্রুপ করে নিজের মন খেয়াল খুশি মতো শুধুমাত্র তাড়াহুড়া করে সময় বের করে দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে আপনি মুখামুখি দাঁড় করিয়েছেন। এটা হলো কোরআন কিন্তু দলিল, বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। এত সহজ নয়। কোরআনটা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন সহজ করেছে আল্লাহ, সুন্দর সাবলীল ভাষায় কোরআনটা পড়েন। কে কার কথা শুনে? মন চাচ্ছে যেমন খুশি তেমন পড়ে তাড়াহুড়া করে বিপদ দূর করতেছেন। এই পদ্ধতি থেকে বেরিয়ে আসবেন। তারাবির সালাত একদম বিনয়ের সঙ্গে ধৈর্যের সঙ্গে সালাত আদায় করবেন। ইমাম হোক, একাকী হোক, যেই হোক না কেন, ইনশাআল্লাহ। সালাফি.9 রাসূলের কথা বলে।